রাস্তার মাধ্যমে আমার আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নম্বর হইল কি, মা বাবার সন্তুষ্টিত তাহলে হায়াত বাড়ে। কিতা বাড়ে? কুত্তার হায়াত নাই, নেক হায়াত। কুকুর মেকুরের মতো 100 বছর বাঁচিয়া কিতা নাই, ফায়দা নাই। আল্লাহর গুলাম হইয়া 50 বছরের হায়াতে যথেষ্ট। সুবহানাল্লাহ। নেক হায়াত আল্লাহ বাড়াই দে মা বাবার খেদমতে দোয়ায়। 2 নম্বর হইল গিয়া মা বাবার দোয়ার বদৌলতে দেখবা আপনি গাঙ্গ আপনার নৌকাটা ডুবে যাচ্ছে, এরপরও আল্লাহ আপনার ডুবন্ত নৌকাকে মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ উঠাইয়া দিবে। ধীরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনারে ইজ্জতর জিন্দগি, ইজ্জতর আসন আল্লাহ আপনারে সমাসীন করে দিবে। ধীরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ আপনারে বায়তুল্লাহর মেহমান বানাইবা। ধীরে কথা সুবহানাল্লাহ। এরপরে আপনার মা বাবার দোয়ার বদৌলতে মরণের সময় আল্লাহ তাহাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় থাকতো নাই, কোনো ক্ষোভও থাকতো নাই। আবিশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করে দিবা। এটা কি রে কথা সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস 1538 নম্বর হাদিস। এক সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার লগে জিহাদে যাইতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যাইতাম চাই। আপনার পার্শ্বে যদি আমি জিহাদ করিয়া শরীক হইতাম চাই। আল্লাহর হাবিব কইলা, রে এ সাহাবী, তুমি জিহাদে যাইতাই, আমার লগে তুমি জিহাদ করতে শরীক হইয়া, তার কারণ কিটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করার দুইটা উদ্দেশ্য। একটা হইল গিয়া আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর 2 নম্বর হইল গিয়া আমি জিহাদ করার কারণ হইল গিয়া আখিরাতের জিন্দেগি আমার সুন্দর হওয়ার লাগে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কইলা, তোমার মা সৈন্যী? বলে হ্যাঁ। বলে, যাও, তুমি জিহাদও যাবার প্রয়োজন নাই, তোমার মার খেদমত করো। মার খেদমত যদি করো তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবা। জিরে বলেন সুবহানাল্লাহ। আরে জিরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল তার দিক থেকে মুখ ঘুরাই লাইলাম, ডাইন দিকে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে জিহাদে যাইতাম চাই, আমি জিহাদ করতাম। বলে, কারণ? বলে, আমি আল্লাহর সন্তুষ্টি, আর 2 নম্বর হইল গিয়া আমার আখিরাতের জিন্দগিটা সুন্দর হইতো। বলে, তোমার মা বাবা আসেননি? বলে, আসয়। বলে, না, তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো। তখন এই সাহাবী রসুলের বাম পার্শ্বে আইলা। বাম পার্শ্বে আবার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিতা করক্কা, আপনি জিহাদের পারমিশন দেখা। বলে, তোমার মা বাবা আসেননি? বলে, তোমার মা বাবা সই, তাহলে তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবার খেদমত করো গিয়া। জিরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে জিহাদের ময়দানও লড়াই করলে দিয়া কিতার সব পাওয়া যায়, জিহাদের সব পাওয়া যায়। আর রাসূলুল্লাহ তুমি জিহাদের ময়দানে যাবার চাইতে আগে তোমার মা বাবার মুখে তুমি হাসি ফোটাও। যেটা কথা সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু মা বাবার প্রতি সন্তানের করণীয় আসেনি না নাই? গত জুম্মা আমরা আলোচনা করছিলাম সন্তানের প্রতি মা বাবার করণীয়, আর আজকে আমরা আলোচনা করব মা বাবার প্রতি সন্তানের 14টা করণীয়। যেরকম আলহামদুলিল্লাহ, আরে যেরকম আলহামদুলিল্লাহ। আমরা খেয়াল করিলাম কোন করণীয়টা আমরার মধ্যে তাকে সুখের না আমরা আমল করি। আর 1 নম্বর হইল গিয়া মা বাবার প্রতি সন্তানের করণীয়। সন্তানের করণীয় হইল গিয়া মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা। কয়টা? কয়টা? 7টা। মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের করণীয় হইল কয়টা? 7টা। 1 নম্বর হইল গিয়া মা বাপরে শ্রদ্ধাশীল হওয়া। মা বাবার প্রতি কি দেওয়া? শ্রদ্ধাশীল হওয়া। মা বাপরে তাজিম করা, সম্মান করা, মা বাবার খিতা করা, পরিপূর্ণ মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটা কার দায়িত্ব?
আর দায়িত্ব সন্তানের দায়িত্ব এল্লাকি সন্তান ইমাম হক্কা আর বৈতুল মুকররমের খতিব হক্কা আর কাবার ইমাম হক্কা সন্তান কিতা করতে হইব মা বাপরে সম্মান কিতা করতে হইব মা বাপরে সম্মান করতে হইব এরপরে 2 নম্বর হইল গিয়া মা বাপরে মায়া করতে হইব কিতা করতে হইব মহব্বত করতে হইব কিতা করতে হইব মহব্বত করা এটা কি সন্তানের লাগি করণীয় তার মা বাপর পাওনা এরপরে 3 নম্বর হইল গিয়া মা বাপর আনুগত্য করা কিতা করা আনুগত্য করা হ্যাঁ এখন যদি মা বাপ যদি কাফির হয় বুঝেন যান মা বাপ যদি কাফির হয় এর লাগি তার কাফির ধর্মের আনুগত্য করতে আনি বলে না মা বাপ যদি হিন্দু হয় ছেলে যদি মুসলমান হয় তাহলে মুসলমান ছেলে তার হিন্দু মা বাবার সেবা করা ফরজ কিতা করা ফরজ যেরকম কিতা করা ফরজ ছেলে মুসলমান তার বাবা হইছে কাফির তার বাবার চিকিৎসার খরচ তার বাবার কাপড়ের খরচ তার বাবার বরণ পোষণের খরচ সন্তান বহন করা কিতা ফরজ বহন করা কিতা ফরজ আর বাবা যদি বিধর্মী থাকে তাহলে বাবার বিধর্মী ধর্মর আনুগত্য করা সন্তান লাগে কিতা না জায়েজ না এছাড়া সন্তান তার মা বাবার আনুগত্য করা কিতা ফরজ আনুগত্য করা কিতা ফরজ এরপরে 4 নম্বর হইল খেদমত করা কিতা করা খেদমত করা মা বাবার কিতা করা খেদমত করা আল্লাহর পরে আল্লাহর হুকুম যেভাবে মানা ফরজ নামাজ পড়া যেভাবে ফরজ মা বাবার খেদমত করা কিতা ফরজ মা বাবার খেদমত করা ফরজ এরপরে 5 নম্বর হইল গিয়া প্রয়োজন পূরণ করা মনে করেন এখন আপনার বাচ্চার লাগে শীতর জাম্পার কয়টা 2টা আর মা বাপের এক জাম্পার দিয়ে 5 বছর ধরে কিনবেন না আপনার বাচ্চারে যদি মনে করেন আপনি বছরে শীতর কাপড় দেওয়া প্রয়োজন মনে করেন আপনার বাচ্চার লাগিয়া আঙ্গুর খাবারে যদি আপনি প্রয়োজন মনে করেন আপনার মা বাপর লাগিয়া আপনি প্রয়োজন মনে করতেন যেরকম সুবহানাল্লাহ আরে যেরকম সুবহানাল্লাহ এখন হইল গিয়া 6 নম্বরে সব সময় মা বাপকে সুখে রাখার চেষ্টা করে এখন মনে করেন আপনি 300 টাকা কামাইরা লবণ আনলে মরিচ নাই মরিচ আনলে কাপড় নাই আপনি যতটুকু পারেন আপনার সাধ্যের ভিতরে মা বাপরে সন্তুষ্টি রাখার কিতা করতাম চেষ্টা করতাম এরপরে 6 নম্বর হইল 7 নম্বর হইল গিয়া মা বাপরে দেখা করা কিতা করা দেখা করা বাজার থেকে আইসই মনে করেন আঙ্গুর 1 কেজি আনছই আপেল 1 কেজি আনছই মা 1 কুটার মধ্যে দেখেন আর আপনার বিবি বাচ্চা 1 কুটার মধ্যে দেখেন আগে খার কুটার মধ্যে আমাইতা এটা হইল বিকার মশলা আপনার মেয়েরে লইয়া আপনার মার সামনে গিয়া মেয়েরে আম্মু কইতা না কিতা কইতা না কইনা আপনার মেয়েরে কুলো লইয়া আপনার মার সামনে গিয়া আম্মা কইতা না কারণ হইল গিয়া মার মনে কিন্তু কষ্ট লাগি যায় কিতা লাগি যায় কষ্ট লাগি যায় আল্লাহ রসুল কইছিল কিন্তু সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার খেদমত করবার কে বেশি যোগ্য বলে উম্মুকা তোমার মা এরপরে কে বলে তোমার মা এরপরে কে তোমার বাবা 3বার মা 1বার বাবা হওয়ার কারণ কিতা তার কারণ হলো 3টা কয়টা 3টা 1 নম্বর হইল মায় গর্ভধারণ করছেন কিতা করছেন হই না মা গর্ভধারণ করছেন বাবাই গর্ভধারণ করা কি সম্ভব নয় 2 নম্বরে প্রসব বেদনার যন্ত্রণা এর লাগি মা বোন সকল খেয়াল করেন যান কোনো মহিলা যদি ডেলিভারি গ্রস্ত অবস্থায় মারা যায় আল্লাহ তারে শহীদ মৃত্যু দান করে যেরকম সুবহানাল্লাহ আর কোনো মহিলা যদি ডেলিভারি থেকে বাঁচি দেয় গিয়া তাহলে একটা পুরুষ জিয়াদুর ময়দান থেকে ফিরিয়া আইলে যেইভাবে গাজীর সওয়াব পায় ডেলিভারি তাকে মহিলা যদি বাঁচি দেয় আল্লাহ তারে গাজীর সওয়াব দেয় যেরকম সুবহানাল্লাহ জুম্মাবারে আমরা যেভাবে জুম্মার নামাজ মসজিদে পড়িয়া যেইভাবে আমরা সওয়াব পাইয়া আমার মা বোন হলে জুম্মার পরিবর্তে বাড়ির মধ্যে জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তারারে আমল নামার মধ্যে জোহরের সওয়াব লিখতো না কিতার সওয়াব লিখবো যেরকম না কিতার সওয়াব জুম্মার সওয়াব আমরা জুম্মার নামাজ কই পড়িয়ার মসজিদে জামাতে পড়িয়ার মা বলে কিতা করবা বাড়ির মধ্যে জোহরের নামাজ পড়বা কিন্তু আপনি মসজিদে কষ্ট করিয়া জুম্মার নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইরা আমার মা বলে বাড়ির মধ্যে জোহর পড়ার কারণে তারা আমল নামার মধ্যে আল্লাহ জোহর লিখবে না লিখবে জুম্মার নামাজ যেরকম সুবহানাল্লাহ একটু দূরে শরীফ পড়া সাল্লাল্লাহু
বেদার সহ্য মায় করছে। 2 নম্বর হইল গিয়া গর্ব মায় ধারণ করছে। 3 নম্বরে ওই যে আমরা আউলাইনে কামিলাইনে আমরা কয় মাস দুধ খাইছি? কয় মাস? 24 মাস। কয় মাস? 24 মাস। যে বৈজ্ঞানিকর ভাষায় খেয়াল করো কা, বৈজ্ঞানিকর ভাষায় সায়েন্সের গবেষণায় 2টা মতামত। কয়টা মতামত? 2টা। আমরা 24 মাসে আমরা মার দুধ খাইছি 46 মণ। একটু যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। এক বৈজ্ঞানিকর মতো হইল গিয়া কত মণ দুধ খাইছি আমরা 2 বছরে? 46 মণ। আরও বৈজ্ঞানিকর মতো হইল গিয়া আমরা 27 মণ দুধ খাইছি। এখন কইতেন বুঝরানি একটা বাচ্চায় তার মার কমপক্ষে দৈনিক 8 বার দুধ খায়। কয়বার? 8 বার দুধ হয়। এর লাগিয়া 46 মণ দুধ খাইছি। আপনি এর লাগি লাউ কাতালতা জিলদা, মার ফাওয়ার জুতা যদি আপনার শরীরের চামড়া কাটিয়া মার জুতা বানিয়ে দেন, ঋণ শোধ করা কি সম্ভব? ঋণ করা কি সম্ভব? গেল। এই লোক মা বাপ জীবিত থাকলে মা বাবার 7টা করণীয়। এখন মা বাপ মারা যাওয়ার পরে আরো 7টা করণীয় সন্তানের কাছ থেকে মা বাপে পাইত। 1 নম্বরের লগিয়া মা বাপ মারা গেলে গিয়া মা বাপর মাগফিরাতর দোয়া করা। কিতা করা? দোয়া করা। কিতা করা? মা বাপর দোয়া করা। এর লাগে আমার ভাই হল মা বাপ যারা নাই মারা গেছেন মা বাপর লাগে দোয়া করুক। বলে আল্লাহ আমরা দুনিয়ার জন্য আমার মা বাপে আমার যেইভাবে লালন পালন কষ্ট করে করছেন, বড় কষ্ট করছেন, আল্লাহ তুমিও কবরের মধ্যে আমার মা বাপরে মায়া করিলাও। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া মা বাপ মারা যাওয়ার পরে আমরা তেমন পরিস্থিতি মাটি দেওয়ার পরে কোনো রকম 60 দিন, এরপরে কোনো রকম 10 দিন, এরপরে কোনো রকম 40 দিন, এরপরে আর শুভরাত ছাড়া আর গুলিস্তানের দ্বারা কাছে আমরা কিতা করি না। কই না তাই না। এর লাগে আপনি কিতা করবা? আপনার মা বাপর সব রেশন পৌঁছাইয়া দিবা, নিজে কিতা করবা? সব চাইতে উত্তম হইল গিয়া আপনার নিজের মা বাপর লাগিয়া নিজে দোয়া করা। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হইল গিয়া মা বাপর আত্মীয় স্বজন যারা আসেন এরার লোকে বালা ব্যবহার করা। কিতা করা? বালা ব্যবহার করা। আপনার খালা আসেন, আপনার কিতা আসেন মামু আসেন, আপনার নানা আসেন, আপনার চাষা আসেন, আপনার এইভাবে আপনার গুরুজন যারা আসেন মা বাপর আত্মীয় তারার লোকে আপনি কিতা করতা? বালা ব্যবহার যদি করেন তাহলে আপনার মা বাবার রুহানি আপনার প্রতি কি হইব? খুশি হইব। এরপরে হইল গিয়া 4 নম্বরে মা বাপর আপনজন দ্বারা আপনার হুফু করিবাছেন, আপনার চাষা করিবাছেন, এরারে কিতা করতা? সাহায্য কিতা করতা? আপনি সাধ্য অনুযায়ী এরারে দেখশুদ করতা। এরপরে 5 নম্বরে হইল গিয়া মা বাপর যদি কোনো ঋণ থাকে, কিতা থাকে? মা বাপর যদি কোনো ঋণ থাকে অথবা মা বাপর কাছে যদি কোনো মানুষের আমানত রাখে, কিতা করে? আমানত রাখে, তাহলে মানুষের আমানত পৌঁছে দেওয়া এবং ঋণগুলা কিতা করা? পরিশোধ করা সন্তানের প্রতি এটা করণীয়। এরপরে হইল গিয়া 6 নম্বরে শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত মা বাপে করিয়া যায়। মনে করেন মা বাপে কইলারে বাবা তুমি তো আসো, কিতা করিও? প্রতি বছর তোমার যতদিন তৌফিক আছে একটা কুরবানি করিও। কিতা করিও? কুরবানি করিও। যতদিন তোমার তৌফিক আছে তুমি একটা কুরবানি করিও। মা বাপের এই ওসিয়তটা মানে শরীয়ত সম্মত ওসিয়তটা সন্তানে আদায় করা যায়, সন্তানের লাগি করণীয়। এরপরে হইল গিয়া 7 নম্বরে কবর জিয়ারত করা। কিতা করা? কিতা করা? কবর জিয়ারত করা। আমার মুসলিয়ান কারাম আপনি মাঝে মাঝে কিতা করক্কা? মুরাকাবা করক্কা। আপনি মাঝে মাঝে চিন্তা মরার আগে মরিয়া দেখক্কা। আপনি চক্ষু বন্ধ করক্কা, বন্ধ করে ভাবক্কা আমি এখন মারা গেছি। আপনি ভাবক্কা আমার গার কাপড় খোলা হয়েছে। আপনি ভাবক্কা আমার বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করা নিয়র। আপনি ভাবক্কা আপনার সাদা কাপড় পরিধান করা নিয়র। আপনি ভাবক্কা আপনারে মরার ফল কি দহন করিয়া জানাজার ময়দানে নিয়ে দেওয়ার। আপনি ভাবক্কা আপনার কবরের মধ্যে রাখিয়া বাঁশের ছাউনি দিয়া আপনার কবরের কপারটারে বন্ধ করে দেওয়ার। এরপরে আর আপনার কি কিছু আছে? আপনার কি কিছু আছে? এরপরে আপনার আর কোনো ক্ষমতা নাই। আপনি লাশ মানে হইলে আপনি কুন্তা নাই, কিতা নাই? আপনি কুন্তা নাই। এর লাগে আমার মুসলমানে কেরাম মা বাবার হোক আমরা কিতা করতাম? আমরা আদায় করতাম। মা বাবার হোক আদায় করতাম। এক সাহাবী প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ যে মানুষে হজ করার সামর্থ্য নাই তার
হজ করার ফজিলত কেমনে পাইতো আল্লাহ রসুলে কইলা রে এ সাহাবায়ে কেরাম আচ্ছা কোন চাই আপনার গ্যারান্টি কিয়া কোনো মানুষ যদি হজ করে তার কবুল হইছে করে গ্যারান্টি দিতে পারবো কিনা কইনা হ্যাঁ কোনো মানুষ সুদর ঠেকা দিয়া কুশর ঠেকা দিয়া দান্দার ঠেকা দিয়া হোজ করে নাইল এর কি তার হোজ কবুল হয়েছে গ্যারান্টি দেওয়া কি সম্ভব না সম্ভব না তবে আমার নবী কইছে আপনার মার চেহারার দিকে তাকাক্কা আপনার এই হোজটা কবুল হয়েছে আমার নবী গ্যারান্টি দিছেন যেটা কথা সুবহানাল্লাহ আপনার মা বাবার চেহারার দিকে আপনি একবার তাকাক্কা একটা কবুল হজর সাহেব আপনি 100 বার তাকাক্কা 100টা কবুল হজর সাহেব আপনি 500 বার তাকাক্কা 500টা কবুল হজর সাহেব এরকম সুবহানাল্লাহ আল্লাহ দিয়া হুমা জান্নাতুকা হুমা নারুকা আমার মুসল্লিয়ানে কারাম আল্লাহ রাব্বুল আলামিন